ওকে, তাহলে আমরা আজকে রিজনিং আমরা স্টার্ট করি। আর এই রিজনিং এর যে শিফটটা আমরা করছি সেই শিফটটা কত তারিখে এসেছিল? সেই শিফটটা গ্রুপ ডিতে এসেছিল হচ্ছে কত 9 তারিখে এসেছিল, ঠিক আছে? 9 তারিখ সেপ্টেম্বর 2022 বলে দিতে হয়, তার কারণ যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে? তো এইখানে আমরা দেখি যে এই কোশ্চেনটা কে কে সলভ করতে পেরেছে, অ্যান্সার বেরিয়েছে কারো? অপশান যদি কারো যদি অপশান 3 বেরায় তাহলে সে সঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে? অপশান 3 আমাদের, অপশান সি আমাদের কারেক্ট হবে। তাহলে এটা একটু আমি দেখেও নিই। বাংলা দেখেই করেছো তোমরা নাকি? বাংলা দেখেই এসছে তাই তো? বলছে আমাদের একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানে পৌঁছাতে হলে মাকে রেস্টুরেন্ট থেকে প্রথমে, তাহলে রেস্টুরেন্ট থেকে প্রথমে এত পূর্ব দিকে হাঁটতে হচ্ছে, এত কিলোমিটার পূর্ব দিকে মানে 560, ওকে? তারপর তারপর ডান দিকে ঘুরে এত কিলোমিটার হাঁটতে হচ্ছে, ডান দিকে ঘুরলো কত কিলোমিটার গেল? 543। তারপরে বলছে এরপর ডান দিকে ঘুরে 560, তারপরে ডান দিকে ঘুরে 560, দেখো যতটা ছিল ততটা চলে গেছে, মানে সেম পজিশনে আছে। সবশেষে চূড়ান্ত মোড়ে কি বলছে? সবশেষে একটি চূড়ান্ত ডান মোড়, মানে ডান দিকে গেছে, ডান দিকে 120 মিটার গেছে, তাহলে এই দিকে সে 120 গেছে। আচ্ছা, 120 গেলে 120 গেছে। এবার বলছে রেস্টুরেন্ট থেকে অ্যাপার্টমেন্ট কত দূরে এবং কোন দিকে অবস্থিত? রেস্টুরেন্ট থেকে অ্যাপার্টমেন্টের দিকে দেখতে হবে, এটা অ্যাপার্টমেন্ট, ঠিক আছে? রেস্টুরেন্ট থেকে আমরা দেখব কোন দিকে? রেস্টুরেন্ট থেকে আমরা অ্যাপার্টমেন্টে দেখব। এক সেকেন্ড, এক সেকেন্ড। তাহলে অ্যান্সার, অ্যান্সার আমাদের কি আছে? অ্যান্সার আমাদের এটা, এদিকটা কোন দিক? সাউথ দিক, তাহলে অ্যান্সারে তো আমাদের সাউথ আসবে, ঠিক না? দক্ষিণ দিক আসবে। তাহলে নর্থ আমাদের অ্যান্সার হবে না, নর্থ হবে না, নর্থ হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার এখানে লাস্ট ডিজিট 3, লাস্ট ডিজিট 7, লাস্ট ডিজিট 3 আর 7 থেকে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইটার থেকে যদি আমরা এইখানে যতটা গেছে 120 যদি আমরা মাইনাস করি তাহলে 3 লাস্টে আসবে, 3 লাস্টে আসা মানে আমাদের অপশান সি ডাইরেক্ট লাস্ট ডিজিট থেকে অ্যান্সার। নেক্সট, নেক্সট আসো 12টা, এটা কেউ করতে পেরেছো এমন আছো? এইটাতে যাদের অপশান ডি যাদের হয়েছে তাদের একদম 100% কারেক্ট অ্যান্সার এসছে, ঠিক আছে? এবার এটা একটু চেক করে নিই। ডি একদম। আচ্ছা, এখানে বলছে বর্গাকার টেবিলের চারপাশে বসে আছেন সবাই টেবিলের কেন্দ্রের দিকে, অপশান ডি এটার কারেক্ট হবে। আচ্ছা আমি, আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমি দেখে নিচ্ছি, সবাই একটু দেখে নাও তাহলে, আমি একটু দেখে নিই এখানে। এখানেই সলভ করি, জায়গা তো আর সেরকম নেই। এরকম একটা বর্গাকার টেবিলে কতজন বসে আছে? 8জনই বসে আছে, বা 8জনকে বসিয়ে দিই। কোন দিকে মুখ করে আছে বেশি ইম্পর্টেন্ট? কেন্দ্রের দিকে মুখ করে আছে, ভেতর দিকে মুখ করে আছে। এবার বলছে কেউ কেউ কোনায় বসে আছেন, কেউ কেউ মাঝখানে বসে আছে, ঠিক আছে? এইচ টেবিলের কোনো এক পাশে বসে আছেন এবং সি এর ঠিক বিপরীতে বসে আছে। কোনো এক পাশে বসে আছে, পাশে মানে এরকম একটা জায়গায়, কোনো একটা জায়গায় বসে আছে এইচ, তাহলে এইচ আমরা এখানে ধরলাম, তার বিপরীতে সি আমরা এখানে ধরলাম, ঠিক আছে? এবার বলছে জি এইচ এর ডান দিকে দ্বিতীয়, এইচ জি এইচ এর ডান দিকে দ্বিতীয়, এইচ এর ডান দিকে দ্বিতীয় হচ্ছে জি, তাহলে এখানে আসবে। এবং এবং মানে হচ্ছে জি এর কথা বলছে। আচ্ছা, এবং দিয়ে আলাদাই মনে হয় বলছে, এবং সি এর বাম দিকে, আচ্ছা জি সি এর বাম দিকে, আচ্ছা সি এর বাম দিকে অবস্থিত, হ্যাঁ জি সি এর বাম দিকে, আচ্ছা ঠিক আছে, এটুকু আমাদের ক্লিয়ার। ই জি এর ঠিক বিপরীত পাশে বসা, জি এর ঠিক বিপরীতে ই বসা, তাহলে ই আমাদের এখানে চলে আসবে। বি এইচ এর ডান দিকে তৃতীয়, বি এইচ এর ডান দিকে তৃতীয়, এইচ এর ডান দিকে তৃতীয় মানে হচ্ছে বি আমাদের এখানে আসবে। তুমি বলো হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, নো প্রবলেম। এবং এ এর ঠিক বিপরীতে আছে, এবং মানে প্রথম জন, তাহলে বি এখানে হচ্ছে এর ঠিক বিপরীতে আছে, তাহলে এর বি এর অপোজিটে এ আছে বলতে পারি। জি এ, এবার বলছে জি এবং এইচ দুজনেই ডি এর পার্শ্ববর্তী স্থানে আছে, তাহলে ডি এর পার্শ্ববর্তী স্থানে এরা দুজন আছে, ঠিক আছে? ক্লিয়ার, খতম। তাহলে পুরো কোশ্চেন তো আমি পড়েই সলভ করে ফেললাম এখানে, এরকম স্পিডে পরীক্ষা সলভ হবে। আচ্ছা, এখানে আরেকজন বাকি আছে, কে আছে একটু বলতে পারবে? এফ বাকি আছে, বসিয়ে দিলাম। এবার বলছে তাহলে কোনটা সঠিক নয়, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক সময় এটা মিস করে যাবে তোমরা, ঠিক আছে? কোনটা সঠিক দেখে অ্যান্সার করে ফেলবে, অপশান 1 ভুল হয়ে যাবে। এখানে বলছে কোনটা সঠিক নয়, এখানে বলছে এইটা দেখি, এটাও দেখা যাচ্ছে না পুরোপুরি। তাহলে বলছে এফ ডি এর ঠিক বিপরীতে আছে, এফ ডি এর বিপরীতে, এটা ঠিক, এটা আমরা অ্যান্সার করবো না। বি এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এফ এর বাম দিকে, এটা ঠিক আছে একদম। ই এবং সি এফ এর পার্শ্ববর্তী, এফ এর পার্শ্ববর্তী এরা দুজন, তার মানে ডি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এইচ এফ এর বাম দিকে যে তৃতীয় স্থানে, এফ এর বাম দিকে তৃতীয় স্থানে জি আছে, এইচ নেই, ঠিক আছে? তাহলে এটা আমাদের 3 আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা সবার ক্লিয়ার হলো কিনা, হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার? আর যাদের অ্যান্সার এসছে তাদের তো খুবই ভালো কথা, ঠিক আছে? তারা তাহলে রেগুলার ক্লাস করেছে, এর জন্য তাদের কারেক্ট অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার কারো এসছে? অ্যান্সার, আচ্ছা তোমাদের এখানে উম, আচ্ছা আমি একটু এটা এটা একটু বলে দিই, ঠিক আছে? এটা আমি তোমাদের একটু বলে দিই।
স্টেটমেন্ট স্টেটমেন্ট অ্যাজাম্পশন স্টেটমেন্ট কনক্লুশন আমাদের এখনো হয়নি, ঠিক কিনা বলো, হ্যাঁ কিনা? ঠিক। তাহলে এটা আমি ছেড়ে দিচ্ছি, এর জন্য এটা আমি ছেড়ে দিচ্ছি, এটা আমি দেখাচ্ছি না এখন, ঠিক আছে, এটা ছেড়ে দাও। স্টেটমেন্ট অ্যাজাম্পশন স্টেটমেন্ট অ্যান্সারটা এটার বি হবে, অ্যান্সারটা বি হবে, বি হবে। হ্যাঁ, অ্যাজাম্পশনের কোশ্চেন তো এগুলো একটু অন্যভাবে করতে হয়, আমি তোমাদের এগুলো শেখাবো। চ্যাপ্টারটা আমাদের একটু বাকি, এই চ্যাপ্টারটাই বাকি আছে মেন আমাদের। আচ্ছা এটা ছেড়ে দাও। আচ্ছা এইটার অ্যান্সার সবার এসছে কিনা বলো তো? 11। আচ্ছা এটার অ্যান্সার সবার কত এসছে? 11 এসছে। তাহলে এই কোশ্চেন এখন দেখে অ্যান্সার হয়ে যাচ্ছে তো। এখানে বলেছে নট টেনিস, টেনিস কোনটা আছে, এইটা তাহলে অ্যান্সার হবে না। আর বলেছে হু প্লে ব্যাডমিন্টন, বয়েজ আর ব্যাডমিন্টন, তাহলে 11 আমাদের অ্যান্সার। বয়েজও আছে ব্যাডমিন্টনও আছে, ঠিক আছে। এটা হয়তো করিয়েছিলাম, তাহলে তো খুবই ভালো। আচ্ছা এইটা কারো এসছে কিনা একটু বলো। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, 100% কারেক্ট। তাহলে এটা, এটা লজিকটা একটু বলো দেখি। আচ্ছা এর লজিক তো অতি সোজা, অতি সোজা। এই দুটো গুণ করে এটা, এই দুটো গুণ করে এটা, তাহলে আমি বললাম না একদম। পরীক্ষায় কিছু কিছু লজিক দেবে একদম ইজি, জাস্ট জাস্ট একটু বাড়িতে জানা থাকতে হবে, তো এটা তো হয়ে গেছে দেখার সাথে সাথে। আচ্ছা এইটা কার কার হয়েছে? তো যাদের কিউ আসছে তাদের 100% অ্যাকুরেট আসছে, ঠিক আছে, এখন থেকেই দারুণ ব্যাপার। ডি একদম 100% কারেক্ট, ঠিক আছে, দারুণ ব্যাপার। আচ্ছা আমি এখানে দেখে নিই কোশ্চেনটা একটু সলভ করে দিই, ভালো কোশ্চেন। এখানে বলছে 6জন ব্যক্তি ভিন্ন ভিন্ন জায়গায় ফেব্রুয়ারি, ওকে জুলাই, তাহলে এই কোশ্চেন আমরা করেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, জুলাই, সেপ্টেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। আর এই পাজেল আমরা করেছি তাই না। এবার আমাদের বলছে ইউ সেপ্টেম্বরে, আচ্ছা ইউ সেপ্টেম্বরে তাহলে হলে ইউ তো এখানে আসবে ডাইরেক্ট, ইউ এবং কিউ এর মাঝে একজন, তাহলে ইউ আর কিউর মাঝখানে একজন আনার জন্য এখানে একজন থাকবে। পি এস এর মাঝে, অ্যান্সারই বেরিয়ে গেছে। কে মার্চ মাসে, বা 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 বা, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। মার্চ আমাদের এখানে ডাইরেক্ট অ্যান্সার। তাহলে তোমাদের ডাইরেক্ট এখন একটু সলভ করার পরে এটাতে যে চোখ যাচ্ছে এটা অনেক বড় ব্যাপার, ঠিক আছে, যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে স্যার অ্যান্সার চলে এসেছে, দারুণ ব্যাপার, ঠিক আছে, দারুণ। কারণ পাজলের কোশ্চেন না অনেকে ছেড়েই দেয় ভয়ে। নেক্সট আসো। নেক্সট এই কটাই ছিল, আর কই গেল? আচ্ছা এ 17, 17, এটা 17 সম্ভবত। যাদের 4 অ্যান্সার হয়েছে তাদের 100% কারেক্ট আছে, ঠিক। তাহলে আমি এই চ্যাপ্টার তোমাদের প্রথমেই করেছিলাম, ইনইকুয়ালিটি, একদম কারেক্ট অ্যান্সার আসছে, সোজা জিনিস একদম। আচ্ছা কি দেখছে এখানে বলছে কোনটা ফলো করছে, তাই তো, লজিক ফলো করছে। এটা যদি দেখি জি খোলা এফ, জি, আচ্ছা এইটা তোমরা দেখে যে বুঝতে পেরেছো এটা অনেক বড় ব্যাপার, এটা ভালো কোশ্চেন ছিল। আচ্ছা দেখে নাও, বলছে জি খোলা এফ, জি খোলা এফ তো কিভাবে দেখবো দেখো। এখান থেকে যদি দেখি জি খোলা আছে না জি বন্ধ আছে বলো তো। আর এখানে কোথাও জি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, তাহলে জি দিয়ে বন্ধ দিলেই ঠিক হতো, জি দিয়ে খোলা কোনোদিন হবেই না, তাহলে এটা কাটা। কিউ বন্ধ, আচ্ছা কিউ কোথাও দেখতে পাচ্ছ? কিউ কিউ কিউ, এই যে কিউ। আচ্ছা কিউ ইকুয়াল টু এফ, তাহলে আমরা কিউর বদলে এফ বলতে পারি। এবার এফ দিয়ে আমরা স্টার্ট করি, এফ আর কোথায় দেখতে পাচ্ছ? এই যে এফ এর পরে কি আছে? বন্ধ আছে। দেখো আমাদের এই যে বন্ধ বন্ধ করে কত অবধি পৌঁছাতে হবে? এম অবধি পৌঁছাতে হবে, দেখি এম অবধি পৌঁছায় কিনা। ভালো, ভালোভাবে এটা একটু খেয়াল করো, কেউ কথা বলো না। এফ বন্ধ এইচ, এবার এইচ দিয়ে দেখবো। এইচ বন্ধ কে, এবার কে দিয়ে দেখবো। কে কই গেল? কে বন্ধ ও, ও দিয়ে দেখবো। ও বন্ধ এম, ও বন্ধ এম, দেখো বন্ধ বন্ধ করে ও এম অবধি পৌঁছে গেছি, তার মানে এটা ঠিক, হ্যাঁ কি না বলো। ওকে। এবার দেখো তোমার যে এত ভালো যে বুঝতে পেরেছো এই চ্যাপ্টারটা, এটা অনেক বড় ব্যাপার। ও বন্ধ কিউ, আচ্ছা ও থেকে আমরা কিউ পর্যন্ত পৌঁছাবো, ও এখানে আছে, ও এখানে আছে, দেখো ও খোলা আছে, এটা তো দেখালে হবেই না, এইখান দিয়ে দেখবো। ও বন্ধ এম, তারপরে এম দিয়ে কই, যদি এম এবার খোলা চলে এসছে, খোলা চলে এসছে, তো বন্ধ খোলা চলে এসছে, আলাদা আলাদা চলে এসছে, তাহলে এটা কাটো। আর এম খোলা কিউ, এটা বলছো ঠিক, দেখে নিচ্ছি। এম খোলা কিউ, আচ্ছা এম খোলা কিউ, এম খোলা কিউ, বাহ, এই যে তোমাদের চোখ যে এত সুন্দর করে যাচ্ছে এটা অনেক বড় কথা। এইখান দেখো একই জিনিস দিয়েছে, কিউ খোলা এম, কিউ বন্ধ এম, আর এখান থেকে কিউ বন্ধ এম, একদম বোথ আর কারেক্ট, তাহলে আমরা বলতে পারি যে 4 আমাদের কারেক্ট। হ্যাঁ বলো এবারে। পরপর এভাবে লিখে নিয়েছিলে? একদম পরপর লিখলেও হবে, বাট আমাদের পরপর লেখারও দরকার নেই, আমরা ডাইরেক্ট এখানে দেখে নেবো, তাতেও হয়ে যাবে, লিখলেও হবে, লিখলেও সুবিধা হতে পারে, কোনো অসুবিধা নেই। নেক্সট আসো, এটাতে আসো, এটা কার কার অ্যান্সার হয়েছে? 3টে বলছো? 3 একদম কারেক্ট অ্যান্সার, ঠিক আছে একদম। আচ্ছা এটা যদি আমরা, 3টে কারেক্ট অ্যান্সার হবে। এখানে বলছে, বাংলায় আছে, এখানে বলছে, এখানে বলছে এটা প্রথম অঙ্ক, এটা দ্বিতীয় অঙ্ক, এটা তৃতীয় অঙ্ক। এবার আমাদের বলছে
বাম দিক থেকে ডান দিকে করতে হবে যদি প্রতিটি সংখ্যায় দ্বিতীয় অঙ্কে 4 যোগ করা হয়। 4 না 8 যোগ করা হচ্ছে, 4 যোগ করা হচ্ছে নাকি? 4 যোগ করা হচ্ছে, 4 যোগ করা হচ্ছে। আমাদের এখানে বলছে প্রতিটি দ্বিতীয় অঙ্কে 4 যোগ করা হয়, তাহলে এটা 4 যোগ করলে কত হবে? 4 7 4, 4 যোগ করলে কত হবে? 3 3 9 3। এই তো আমি দেখে নিচ্ছি, এখানে 4 যোগ করলে 4 6 3, এটা হবে হচ্ছে 2 6 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 6 2 হয়ে যাবে। এবার বলছে, হুম, এবার বলছে তাহলে এমন কতটি সংখ্যা থাকবে যাতে সেই দ্বিতীয় অঙ্কটি তৃতীয় অঙ্ক দ্বারা পুরোপুরি ভাগ হবে, মানে দ্বিতীয়টা 3 নম্বর দ্বারা ভাগ হবে। তো এই দ্বিতীয়টা 3 নম্বর দ্বারা ভাগ হবে, এটা কি ভাগ হচ্ছে? 7কে 4 দিয়ে ভাগ করা যায় না? ভাগ করা যায় না। 9কে 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ ভাগ করা যায়। 6কে 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ ভাগ করা যায়। 6কে 4 দিয়ে পুরোপুরি ভাগ করা যায়? ভাগ করা যায় না। 6কে 2 দিয়ে পুরোপুরি ভাগ করা যায়? হ্যাঁ ভাগ করা যায়। তাহলে 3টা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, 3 অপশন ডি। ক্লিয়ার? নেক্সট আসো, বলো। বা না 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 না, এইটার মানে হচ্ছে এইটার, হ্যাঁ এইটার মানে হচ্ছে এই দিকটা হচ্ছে বাম দিক বোঝাচ্ছে, এই দিকটা হচ্ছে আমাদের ডান দিক বোঝাচ্ছে। তাহলে যখনই আমরা দেখব তখন আমরা লেফট থেকে রাইটের দিকে দেখব, ঠিক আছে? যেমন ধরো এখানে, এইখানে এই যে 432, ঠিক এই 434, এইটা যদি আমরা দেখি না, অ্যাকচুয়ালি ইউনিট প্লেস এইটা বলে, ঠিক আছে? এটা একক, এটা দশক, এটা শতক, আমরা তো দেখি অ্যাকচুয়ালি এইভাবে দেখি, তাই না? একক দশক অঙ্ক যদি আমরা দেখি, একক দশক শতক আমরা বাদিক থেকে এদিকে, ডান দিক থেকে এদিকে দেখি তো, হ্যাঁ কি না বলো? ঠিক। কিন্তু এখানে বলছে যে প্রথম অঙ্ক আমাদের আমাদের ধরতে হবে, প্রথম অঙ্ক আমাদের এই যে এইটাকে প্রথম অঙ্ক ধরতে হবে, ঠিক আছে? এটাকে একক ধরলে হবে না, প্রথম ধরলে হবে না, এটা বাঁ দিক থেকে ডান দিকে দেখতে হবে। তার মানে প্রথম এটা দেখবো, দ্বিতীয় এটা দেখবো, তৃতীয় এটাকে দেখবো, ঠিক আছে? তার জন্য বলে দেয় যে বাম দিক থেকে ডান দিকে দেখো তোমরা। উল্টো, একদম একদম মেনশনটা দেখতে হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই দেবে যে বাঁ দিক থেকে ডান দিকে দেখো, তাও একবার দেখে নেবে ঝট করে। ঠিক আছে, নেক্সট আসো। নেক্সট যদি আসি, এটার অ্যান্সার সি একদম, সি একদম কারেক্ট অ্যান্সার, সি একদম কারেক্ট অ্যান্সার। একদম একদম। বলছে, এখানে বলছে রবি এ বিন্দু থেকে হাঁটা শুরু করে, প্রথমে উত্তর দিকে 30 মিটার যায়, এ বিন্দু থেকে হাঁটা শুরু করলো, উত্তর দিকে সে 30 মিটার গেল, এরপর ডানে ঘুরে 100 মিটার গেল, ডানে ঘুরে 100 মিটার গেল, তারপর সে ডানে ঘুরে 30 মিটার গেল, ডানে ঘুরে 30 মিটার গেল, ডানে ঘুরে 70 মিটার গেল, ডানে ঘুরে 70 মিটার গেল, তারপর বলছে সেখান থেকে 70 মিটার গেল, বামে ঘুরে 50 মিটার গেল, তাহলে বামে আবার 50 মিটার গেল, অবশেষে ডানে ঘুরে 30 মিটার গেল, তাহলে ডানে ঘুরে 30 মিটার গেল। তাহলে এই যে 50 মিটারের গ্যাপ আমি এখানে দেখতে পাচ্ছি, এ বিন্দু থেকে কোন স্থানে রয়েছে? এ বিন্দু থেকে 50 মিটার হচ্ছে দক্ষিণ দিকে রয়েছে, সি অ্যান্সার। নেক্সট আসো, এইটার অ্যান্সার হচ্ছে দেখো তো, বি আমার মনে হচ্ছে কারেক্ট হবে। বি কেউ করেছো? বি, বি এর এটা কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, এটা তাহলে একটু আচ্ছা এটা একটু ভালো করে দেখা যাক কেন ভুল হবে, কি ভুল হবে। সাম পি আর এল, সাম পি আর এল আই, ক্লিয়ার? সাম বি আর এল আই, এল আই এর সাথে সাম বি এর আবার রিলেশন। অল এস আর বি, অল এস, এস তো আমাদের এখানেও আসেও নি একবার, তাই তো? তাহলে এখানে আমাদের ব্যাংকসের মধ্যে ঢুকে যাবে, এইভাবে আমি ঢুকিয়ে দিলাম ভেতরে, ঠিক আছে? তাহলে এই আমাদের ফিগার আমাদের হয়ে গেল কমপ্লিট। তুমি বলবে হ্যাঁ স্যার কমপ্লিট ফিগার। সাম বি আর এস, বি এর সাথে এস এর রিলেশন আছে, একটার মধ্যে একটা ঢুকে থাকলে সামের রিলেশন তো হবেই। সাম পি আর বি, পি কোথায় আর বি কোথায়? অনেক দূরে দূরে, এর মধ্যে রিলেশন আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? অনলি ওয়ান ইজ কারেক্ট, সোজা একদম, ঠিক, সোজা একদম। নেক্সট আসো। ওকে, তাহলে আজকে আমাদের, হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে সমস্ত স্কুলটা ব্যাংকের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো ব্যাংকের মধ্যে তো স্কুলটা ঢুকে গেছে, দেখো এই স্কুলটা ছোট্ট একটুখানি ব্যাংকে, পুরো ব্যাংকের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? সমস্ত স্কুলটাই দেখো ব্যাংকের ভেতর ঢুকে গেছে। না নেগেটিভ কিছু নেই, নো নেগেটিভ। আচ্ছা দেখো, এই যে পুরো এই যে ব্যাংক হচ্ছে এটা, এটা ভুল কেন হলো দেখো, এইখানে যে পি দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই পি এর সাথে কি এই বি এর দাগের কোনো, দেখো এই দুটোর সাথে কোনো টাচ আছে? তুমি বলবে টাচ নেই, যেহেতু টাচ নেই তাই এ দুটো ভুল হয়ে গেল, ঠিক আছে? যেটা যেটা টাচ আছে সেটা সেটা ঠিক হবে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে আমাদের 13টা একজন,
তেরোটা একজন বলছিল, দাঁড়াও তেরোটা একটু দেখে নিই। তেরোটা, তেরোটা, এই যে এটা। আচ্ছা এইটা না, আমি এটা এখনো করাইনি। স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এটা কনক্লুশন না, এটা অ্যাজাম্পশনের কোশ্চেন, এটা আমি করাবো, ঠিক আছে? এটার অ্যান্সার দুই হবে, অ্যান্সার দুই হবে। বি করেছো যারা, ঠিক করেছো, যাই হোক, এটা আমি এখনো করাইনি, করাবো, ঠিক আছে? ছেড়ে দাও এটা এখন। 18টা, সবকটা দেখাচ্ছি। 18টা একবার দেখিয়ে নিই। 18টা, 18টা, এই যে আমাদের এটা কতটা, এই যে হচ্ছে 18। 18টা তিনটে হবে, তিনটে ভাগ যাবে। এইটা 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 কোনটা? এইটা আমাদের বলতে পারো সিরিজ টাইপের জিনিস। হ্যাঁ বলো। 264, এই যে। না না, এখানে কি বলেছে? 264, তো এখানে দেখো 264 আমাদের বলেছে যে 3 নম্বর, এই সেকেন্ডটাকে 3 নম্বরটা দিয়ে যেন ভাগ যায়। তাহলে 6কে যদি 4 দিয়ে ভাগ করো কত আসে বলো তো? 3/2 আসে, পুরোপুরি ভাগ যায় না। ঠিক আছে তো? 3/2 আসে, মানে এটা ফ্র্যাকশানে চলে আসবে, পুরোপুরি এক্স্যাক্টলি ভাগ যাচ্ছে না, তার জন্য এটা আমাদের সঠিক হবে না। তাহলে তিনটেই পুরোপুরি ভাগ যাচ্ছে, এইটা আর হচ্ছে কোনটা দেখলাম, এইটা আর এইটা। ঠিক আছে, সোজা চ্যাপ্টার এটা, কোনো সমস্যা হবে না এই চ্যাপ্টারে। তাহলে এখানে আমাদের এইটা তুমি, এইটা তুমি বলতে পারো অ্যাকচুয়ালি নাম্বার সিরিজের মধ্যে তুমি এগুলো পেয়ে যাবে। এত কিছু খুলে যাচ্ছে আজকে, ওকে।